বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে। কারণ 3 ঘন্টা লাগায় যদি বাংলা সিনেমা দেখতে পারেন, আল্লাহর কোরআনের জন্য কি আমরা কিছু সময় দিতে পারবো না? শয়তান ডাকতেছে, দোস্ত আসো আসো, হুজুরের কোরআন তেলাওয়াত শুনছো, অনেক সওয়াব কামাইছো, আর দরকার নাই। শয়তান এই গেটের বাইরে নিয়ে বলবো, দোস্ত কতক্ষণ ধরে সিগারেট খাও না, একটা কিনো কিনো, বহুত নেক কামাইছে, এবার একটু সিগারেট খাও। পরে বলবো 1 কাপ চা খাও। পরে বলবো আরে আস্তে আস্তে বাড়িতে যাও, যে ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে আজে বাজে জিনিস দেখো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? যুবক রে, ও মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ওয়ামাল হায়াতু ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলছেন, ওদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। ঠিক কিনা বলেন? আমরা চিরজীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর যারা এক সময় সমাজের নেতৃত্ব দিতেন, ঠিক না? আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, 30-40 বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই। দেখবেন দাদা নানা চাচারা জায়গা মসজিদের সেক্রেটারি, সভাপতি ছিলেন, এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন, তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে। ঠিক না? এক দল যায় আর এক দল আসে। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য, তারা 20 বছর 30 বছর আগে গিয়েছে, আমরা 30-10-20 বছর পরে যাব, এতটুকুনি নাকি? না আমরা থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। এখন মরে গেলে কালকে 2 দিন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে, এর বেশি না। না এ মুসলমান, এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড়, একটা বিছানার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে, অথবা কোনো একটা রুমের মধ্যে রাখবে। এ যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, যে স্ত্রীর সাথে 40 বছর 30 বছর পর্যন্ত সংসার করলেন, আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছে, আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা, স্ত্রী কি বলবে? জোরে বলেন। স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে, আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ও মুসলমান, রূহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে, সম্মান করে, সমীহ করে। ঠিক কিনা বলেন? সবাই আমাদেরকে ডাকে। এই আত্মাটা, রূহটা যখন বের হয়ে যাবে, আপনি আমি একটা লাশ হয়ে যাব, একটা ডেড বডি হয়ে যাব। দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাইর আনারও কোনো মর্যাদা থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে, কেউ তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকে সাদা কাফনের কাপড় পরায় কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
মারাতান উখরা, ঠিক কিনা বলেন? মাটির মানুষ মাটিতেই, ঠিক না? মাটির মানুষ মাটিতেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা অহংকার করো না, এত গর্ব করো না, সম্পদের বড়াই দেখাও না, ক্ষমতার দাপট দেখাও না, কারণ তোমরা কেউ পৃথিবীর জমিনে চিরদিন বাঁচতে পারবে না। এত বড় ক্ষমতাবান শাসক ছিলেন মিস্টার ফেরাউন। 450 বছর রাজত্ব করেছেন। কত বছর? জোরে বলেন কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা, এত ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে ফেরাউন কেমন নাফরমানি করলো। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানে না, রব মানে না। ফেরাউন নিজেকেই নিজে খোদা দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠালেন, হে মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যায় তুমি আমার একাত্মবাদের দাওয়াত দাও। ফেরাউনকে বলো, ফেরাউন যাতে আমার প্রতি ঈমান আনে, ফেরাউন যাতে তোমাকে নবী মেনে নেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পায়া ফেরাউনের রাজ দরবারে গেলেন। কার রাজ দরবারে? জোরে বলেন। ফেরাউন তো আর বর্তমান শাসকদের মতো এমন 5-10 বছরের শাসক না, 450 বছরের রাজত্ব। চিন্তা করা যায়? আমি যখন মিশরে পড়তাম, মাঝে মাঝে ফেরাউনের সেই বাড়িতে যাইতাম, যে নদীর পারে ফেরাউনের বাড়ি ছিল। আরে ফেরাউন যেই বিলাসী জীবন যাপন করেছে, তার যেই আসবাবপত্র, তার যেই পোশাক আশাক, পৃথিবীর রাজা বাদশারা এগুলো কল্পনাই করতে পারে না। এত দামি দামি জিনিস, এত দামি দামি আসবাবপত্র ফেরাউন ব্যবহার করত। ফেরাউনের যে রাজপ্রাসাদ, বর্তমানের ইঞ্জিনিয়াররা এমন রাজপ্রাসাদও তারা ড্রয়িং করে বানাতে পারবে না, এমন রাজপ্রাসাদ ফেরাউন বানিয়েছিল। ফেরাউনের যে চেয়ারটার মধ্যে বসতেন, তার চেয়ার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। তার ব্যবহারের যে জিনিসপত্র ছিল, পৃথিবীর রাজা বাদশার এগুলো চোখেও দেখে নাই। 1-2 বছর, 10-20 বছর, 100 বছরের তো না, 450 বছর। ক্ষমতা পায় ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলে, ফেরাউন অহংকার করিস না, আমি আল্লাহ কিন্তু তোকে লোহা দিয়া, তামা দিয়া, সীসা দিয়া বানাই নাই। কি দিয়া বানাইছি? জোরে বলেন। আমি কিন্তু তোকে মাটি দিয়েই বানাইছি। মাটির মানুষ হয়ে এত অহংকার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ফেরাউন মার্কা, কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে মানুষ মনে করে না। আছে কি আছে না? মানুষের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে। পান থেকে চুন খসলে বলে, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো। বলে কি বলে না? পিস্তল বাইর করে দেখছস, হেন্দা দেব, হেন্দা বাইর করো। বলে কি বলে না? মুখে কোনো হাসি নাই, সব সময় চেহারার মধ্যে রাগ। আছে কি আছে না? এগুলো কিন্তু ফেরাউনের স্বভাব। এগুলো ফেরাউনের স্বভাব। ফেরাউন কথায় কথায় মানুষকে বকা দিত, গালি দিত। এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহু আকবার, অনেক বড় জলিলে কদর পয়গম্বর, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এই পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলেছেন, এ কারণে তার উপাধি দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে যায়া আমার প্রতি ঈমান আনতে বলো। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তবে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলো না, কারণ আল্লাহ তো জানে মূসার রাগ কেমন। বুঝলেন না? পয়গম্বর মূসার অনেক রাগ। আল্লাহ আগে তুই শিখাই দিছে, মূসা রে, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, এ ফেরাউন, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন।
ফেরাউন বলে মুসা রে আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে মুসা এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আইসা তুমি আমাকে অমানুষ বললা? বলে হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে ফেরাউন আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়ে বলে মুসা রে মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে শোনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দিনের প্রতি আসতে পারে, এই কারণে এ ফেরাউন নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কি না? এটা আপনার কি ভুল ধারণা? পয়গম্বর ফেরাউন আরেকটা রবের সম্বন্ধে কথা বলো। আমি তো পয়গম্বর মুসা বলে ফেরাউন তুমি আমার একটা পশম ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে না জানলেও পয়গম্বর মুসা জানে ফেরাউন আমাকে যতকে দেখ না কেন আমার রব ফেরাউন আমার একটা পশম ছিঁড়তে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যে মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। তার কিন্তু অচিরেই ধ্বংস হয়, যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যে মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে ফেরাউন তুমি তো আর মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না, হায়াতের মালিক মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন হে মুসা মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে ফেরাউন যতই আপনি হুমকি ধমকি দেন না কেন আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে ঠিক আছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? ফেরাউন বলতেছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো, দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল ধর মুসাকে, ধর ধর মুসাকে ধর।
ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন কোন বর্ণনায় আসছে সাথে আরো কিছু ঈমানদাররা ছিলেন। পয়গম্বর মুসাকে যখন ফেরাউন ধাওয়া করলো, পয়গম্বর মুসা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। পয়গম্বর মুসা ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে 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 যখন পয়গম্বর লোহিত সাগরের পারে আসলেন, দেখেন পিছনে বিশাল, সামনে বিশাল লোহিত সাগর, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর পিছনে হলো ফেরাউনের বিশাল অশ্বারোহী বাহিনী। কলিজায় পানি আছে নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে শেষ, পিছনে গেল ফেরাউনের সৈন্যরা। বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলে, বাঁচার কোনো উপায় নাই। তারপরে পয়গম্বর মুসা জানেন মৃত্যুর মালিক কে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যুর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই লাফালাফি ফালাফালি করি না কেন, যতই আমরা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি সম্পদের গরম দেখাই না কেন, যতই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করি না কেন, আমরা জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না তারা আগামীকাল কি খাবে। জানেন? জানেন আমরা আগামীকাল কি খাবো? আমরা কেউ জানেন কি? আপনি বলেন, হুজুর কে বলছি আগামীকাল কি ভাবো? আমি তো রাত্রবেলা বাজার করছি, দুপুরবেলা আমি গরু মুরগি খাসি অথবা মাছ অথবা সবজি ডাল ভর্তা দিয়া ভাত খাবো। হ্যাঁ, আমার রব বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি প্ল্যান করে রাখছেন একটা, আপনার রিজিকে আছে আর একটা। আপনি প্ল্যান করেছেন খাবেন ডাল আলু ভর্তা দিয়া ভাত, কিন্তু আপনার কপালে আল্লাহ বিরিয়ানি রাখছে। হয় কি হয় না? আনফরচুনেটলি এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করেছেন খাবেন বিরিয়ানি পোলাও, কিন্তু আপনার কপালে আছে ডিম ভাজি, ঠিক কিনা বলেন? জানেন কি এমন আছে আপনি খাবেন দুপুরবেলা বাসায়, কিন্তু আপনার খাওয়া হবে হসপিটালের বেডে, রুটি আর কলা। জানেন কি? আরে আমার রব বলতেছেন, দেখেন আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আরে এই কোরআন তো এমন কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মানুষ জানে না আগামীকাল কি খাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক না? হজ করতে গেছেন, বিদেশে গেছেন, আপনার ইচ্ছা হলো বিদেশ থেকে আবার বাংলাদেশে আসবেন, কিন্তু আপনার মৃত্যু লেখা রাখছে আল্লাহ বিদেশের মাটিতে। আপনি কোনোদিন জানতেনও না। কথা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, নাফরমানি করিস না, আমার সাথে অহংকার করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে, ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে, বেটা কিসের তোর আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ফেরাউন জানে না আজকেই তার জীবনের শেষ দিন। ফেরাউন জানে না তার মৃত্যু হবে লোহিত সাগরের মধ্যে, ঠিক কিনা বলেন? ফেরাউন তো জানে তার মৃত্যু হবে তার রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহ জানে তার মৃত্যু হবে সমুদ্রের মধ্যে। এই কারণে ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে সমুদ্রের পারে নিয়ে গেলেন, পিছন দিকে পয়গম্বর মুসা দেখেন বিশাল সমুদ্র, আর সামনের দিকে বিশাল ফেরাউনের বাহিনী। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, আসমানের দিকে হাত উঠাইলেন, আল্লাহ পিছনে
সমুদ্র, পিছনে বিশাল ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। আল্লাহ যদি সমুদ্রে ঝাঁপ দেই, এই সমুদ্র থেকে তো আমার বাঁচা সম্ভব না। আপনি যদি আমাকে সাহায্য না করেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন। এ মুসা, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে বিশাল ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এখান থেকে বাঁচিয়ে দিব, কিন্তু আমি আল্লাহ আজকেই ফেরাউনকে এই সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারবো। ঠিক কিনা বলে? ঠিক না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা আপনি আপনার বাহিনী নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। পয়গম্বর মুসা সমুদ্রে ঝাঁপ দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতে রাস্তা বানিয়ে দিল। ফেরাউন ওই রাস্তা দেখা তার সৈন্যদেরকে বলতেছে, দেখছস আমার ক্ষমতা কি? আমার কথায় সমুদ্রের রাস্তা হয়ে যায়, আমার কথায়। অথচ আল্লাহ বলতেছেন, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। একটু পর দেখতে পারবি ফেরাউন রাস্তা কারে কয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? সূরা বাকারার মধ্যে খুইলা দেখেন, আল্লাহ বলতেছেন, এ সমুদ্র রাস্তা হয়ে যা, আমার ফেরাউন, আমার পয়গম্বর মুসা এই রাস্তা দিয়া হেঁটে যাবে, ফেরাউনকে এই সমুদ্রের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মারবো, চুবিয়ে চুবিয়ে মারবো। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামরা সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যদেরকে বলে, আসো তোমরা আমার সাথে, ভয় করো না, দেখো আমার ক্ষমতা কাকে বলে। রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন তার বাহিনীকে নিয়ে সমুদ্রের রাস্তা দিয়া দৌড় শুরু করলেন, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ বললেন, এ সমুদ্র আবার আগের মতো পানিতে পরিণত হয়ে যাও। যখন আগের মতো পানিতে পরিণত হয়ে গেল, এবার ফেরাউন ওই পানির মধ্যে ডুবতেছে ডুবতেছে, নাক দিয়া পানি যায়, মুখ দিয়ে পানি যায়। পানি খেতে খেতে ফেরাউন পুটকা মাছের মতো ফুলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোর সময় শেষ। ফেরাউন বলে, আল্লাহ তুমি আমাকে এই সমুদ্র থেকে বাঁচায় দাও, আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ বলে, আর ঈমান আনার দরকার নাই, বহুত নাফরমানি করছস। ঠিক কি না? এই কারণে মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের অহংকার করার জায়গা না। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কারণ কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না। বলতে পারেন কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। এই কারণে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ নাফরমানি করো না। এ দুনিয়ার মানুষ, মৃত্যুকে ভয় করো, তোমরা মৃত্যুর জন্য তৈয়ার হও। দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য হলো আখিরাতের শস্য ক্ষেত্র। ঠিক কিনা বলি? এই দুনিয়াতে মুসলমান মুমিন যত বেশি ইবাদত করবে, তত বেশি বড় জান্নাত আল্লাহ তাকে দিবেন। এই দুনিয়ার জমিনটাকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার সময় না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ কি মনে করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি 60-70 বছরের জিন্দেগি দিয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ বলে, না না না, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই।
আমি আল্লাহ তোরে পাঠাইছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। তোমাদের সম্পদগুলো হলো তোমাদের জন্য ধোঁকা, তোমাদের পরিবার সন্তান সন্ততি তোমাদের জন্য ধোঁকা, তোমাদের টাকা পয়সা অর্থবিত্ত এগুলো হলো তোমাদের জন্য ধোঁকা। কেমন ধোঁকা, কেমন ধোঁকা? বাজারে বৈশা দোকানে ব্যবসা করতেছেন, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কাস্টমার আসছে, বেচাকিনি করতেছেন, দেখতেছেন নামাজের সময় আছে মাত্র 10 মিনিট। 10 মিনিট শেষ হয়ে গেছে, কাস্টমার একটা বিদায় হয়েছে, আবার আরেকটা কাস্টমার আসছে। এখন মনে মনে ভাবতেছেন এত বড় কাস্টমারটাকে যদি আমি মাল বিক্রি না করে যদি নামাজে চলে যাই তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। আবার ওই কাস্টমারটার কাছে মাল বিক্রি করতেছেন, দেখতেছেন ঘড়ির কাঁটা 2:30টার দিকে চলে যাচ্ছে, যেতে যেতে 3টা বেজে গেছে। আবার মনে মনে বলেন জোহরের নামাজের সময় তো শেষ হয়ে গেছে, একবারে আসরের নামাজ যাইয়া 2 ওয়াক্ত একসাথে পড়বো। হয় কি হয় না? হয় কি হয় না? খেতে গেছেন কাজ করতে, কাজ প্রায় শেষ, আর মাত্র 10 হাত বাকি আছে, করতে করতে দেখেন জোহরের নামাজ শেষ। মনে মনে ভাবেন আর কাজটা শেষ করে একেবারে আসরের নামাজে একসাথে পড়ব। আবার আসরের সময় আইলে আর একটা কাজ সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? অফিসে বৈশা কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, এমন একজন লোক আপনার কাছে আসছে যার সাথে কথা না বললে আপনার ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। আপনি আপনার ব্যবসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমটাকে ছেড়ে দিচ্ছেন। এমন হয় সামনে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, কোনো সন্দেহ নাই। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? বর্তমানের এই ওয়াজ মাহফিল গুলোর দ্বারা কি হচ্ছে? বাংলার জমিন থেকে আলহামদুলিল্লাহ গান বাজনা উঠে যাচ্ছে, ঠিক না? গান বাজনা উঠে যাচ্ছে, অশ্লীলতা উঠে যাচ্ছে। আগে যুবকরা গান শুনতে, এখন যুবকরা কোরআন শুনে। কোরআন, ঠিক না বলেন? এখন চায়ের দোকানে দোকানে ওয়াজ মাহফিল চলে, ঠিক না? কোরআন তেলাওয়াত চলে। এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের সাথে যেই সম্পর্ক রেখেছে আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে দামি বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই অধিবেশনে এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম। যুবক, তোমরা তো 1 মাস যাবত ফুটবল খেলা দেখেছো, বিশ্বকাপ ফুটবল, রাত জেগে জেগে, ঠিক না? কি পেয়েছো? তোমাদের বেনিফিট কি? তোমাদের লাভ কি? একটা রাত না ঘুমিয়ে নির্ঘুম থেকে ফুটবল খেলা দেখেছো, মেসি নেইমার করে চিল্লিয়েছো, তোমাদের চারানারও লাভ হয় নাই, বরঞ্চ তোমাদের গুনাহ হয়েছে, গুনাহ। কিন্তু এই কোরআনের মাজমায় আসার কারণে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নাকি বেজার? হ্যাঁ, যেহেতু আমরা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমি মুসাফির, রাসূলের হাদিস, মুসাফির যদি কোনো দোয়া করে বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যেহেতু আজকের মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক না ভাই? আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার রবের দরবারে আমরা কান্নাকাটি করব, ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে এই মজমা থেকে উঠব। শেষ মোনাজাত না দিয়ে আমরা কেউ মজমা থেকে উঠব। শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন, ইমানের পাওয়ার আছে তো? সেই ইমানের শক্তিটুকুন আছে তো মুসলমান? সেই ধৈর্য আছে তো মুসলমান? আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা আছে তো মুসলমান? শেষ মোনাজাত দিয়ে আমরা কে কে বাড়িতে যাব, হাত উঠে আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করি, ইমানদারের মতো সোজা করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, হাত নামাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আমরা শেষ মোনাজাত দিয়ে কি করব ভাই? এর আগে আমরা কেউ উঠবো? যারা উঠবে বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে। কারণ 3 ঘন্টা লাগায় যদি বাংলা সিনেমা দেখতে পারেন, আল্লাহর কোরআনের জন্য কি আমরা কিছু সময় দিতে পারবো না? শয়তান ডাকতেছে, দোস্ত আসো আসো, হুজুরের কোরআন তেলাওয়াত শুনছো, অনেক সওয়াব কামাইছো, আর দরকার নাই। শয়তান এই গেটের বাইরে নিয়ে বলবো, দোস্ত কতক্ষণ ধরে সিগারেট খাও না, একটা কিনো কিনো, বহুত নেক কামাইছে, এবার একটু সিগারেট খাও। পরে বলবো 1 কাপ চা খাও। পরে বলবো আরে আস্তে আস্তে বাড়িতে যাও, যে ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে আজে বাজে জিনিস দেখো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? যুবক রে, ও মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকুল মাউত ওয়া ইন্না তুওয়াফাউনা আল কিয়ামাহ যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চিরজীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর যারা এক সময় সমাজের নেতৃত্ব দিতেন, ঠিক না? আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, 30-40 বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই। দেখবেন দাদা নানারা, চাচারা জায়গা মসজিদের সেক্রেটারি, সভাপতি ছিলেন, এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন, তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে, ঠিক না? এক দল যায় আর এক দল আসে। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো তারা 20 বছর 30 বছর আগে গিয়েছে, আমরা 30, 10, 20 বছর পরে যাব, এতটুকুনি নাকি? না আমরা থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। এখন মরে গেলে কালকে 2 দিন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে, এর বেশি না। না এ মুসলমান, এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড়, একটা বিছানার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে, অথবা কোনো একটা রুমের মধ্যে রাখবে। এ যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, যে স্ত্রীর সাথে 40 বছর 30 বছর পর্যন্ত সংসার করলেন, আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছে, আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা, স্ত্রী কি বলবে? জোরে বলেন। স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে, আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ও মুসলমান, রূহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে, সম্মান করে, সমীহ করে, ঠিক কিনা বলেন? সবাই আমাদেরকে ডাকে,
এই আত্মাটা রূহটা যখন বের হয়ে যাবে, আপনি আমি একটা লাশ হয়ে যাব, একটা ডেড বডি হয়ে যাব। দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাইরানারও কোনো মর্যাদা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে, কেউ তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকে সাদা কাপড় পরায় কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলেন? মাটির মানুষ মাটিতেই চলে যাবে, ঠিক না? মাটির মানুষ মাটিতেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা অহংকার করো না, এত গর্ব করো না, সম্পদের বড়াই দেখাও না, ক্ষমতার দাপট দেখাও না, কারণ তোমরা কেউ পৃথিবীর জমিনে চিরদিন বাঁচতে পারবে না। এত বড় ক্ষমতাবান শাসক ছিলেন মিস্টার ফেরাউন। 450 বছর রাজত্ব করেছেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে ফেরাউন কেমন নাফরমানি করলো। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানে না, রব মানে না। ফেরাউন নিজেকেই নিজে খোদা দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠালেন, হে মূসা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যায় তুমি আমার একাত্মবাদের দাওয়াত দাও। ফেরাউনকে বলো, ফেরাউন যাতে আমার প্রতি ঈমান আনে, ফেরাউন যাতে তোমাকে নবী মেনে নেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পায়া ফেরাউনের রাজ দরবারে গেলেন। কার রাজ দরবারে? জোরে বলেন। ফেরাউন তো আর বর্তমান শাসকদের মতো এমন 5-10 বছরের শাসক না, 450 বছরের রাজত্ব। চিন্তা করা যায়? আমি যখন মিশরে পড়তাম, মাঝে মাঝে ফেরাউনের সেই বাড়িতে যাইতাম, যে নদীর পারে ফেরাউনের বাড়ি ছিল। আরে ফেরাউন যেই বিলাসী জীবন যাপন করেছে, তার যেই আসবাবপত্র, তার যেই পোশাক আশাক, পৃথিবীর রাজা বাদশারা এগুলা কল্পনাই করতে পারে না। এত দামি দামি জিনিস, এত দামি দামি আসবাবপত্র ফেরাউন ব্যবহার করত। ফেরাউনের যে রাজপ্রাসাদ, বর্তমানের ইঞ্জিনিয়াররা এমন রাজপ্রাসাদও তারা ড্রয়িং করে বানাতে পারবে না, এমন রাজপ্রাসাদ ফেরাউন বানিয়েছিল। ফেরাউনের যে চেয়ারটার মধ্যে বসতেন, তার চেয়ার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। তার ব্যবহারের যে জিনিসপত্র ছিল, পৃথিবীর রাজা বাদশারা এগুলো চোখেও দেখে নাই। 1-2 বছর, 10-20 বছর, 100 বছরের তো না, 450 বছর। ক্ষমতা পায় ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলে, ফেরাউন অহংকার করিস না, আমি আল্লাহ কিন্তু তোকে লোহা দিয়া, তামা দিয়া, সীসা দিয়া বানাই নাই। কি দিয়া বানাইছি? জোরে বলেন। আমি কিন্তু তোকে মাটি দিয়েই বানাইছি। মাটির মানুষ হইয়া তো অহংকার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ফেরাউন মার্কা, কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে মানুষ মনে করে না। আছে কি আছে না? মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে। পান থেকে চুন খসলে বলে, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, বলে কি বলে না? পিস্তল বাইর করে দেখছস, হেন্দা দেব, হেন্দা বাইর করো, বলে কি বলে না? মুখে কোনো হাসি নাই, সব সময় চেহারার মধ্যে রাগ। আছে কি আছে না? এগুলো কিন্তু ফেরাউনের স্বভাব, এগুলো ফেরাউনের স্বভাব। ফেরাউন কথায় কথায় মানুষকে বকা দিত, গালি দিত। এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহু আকবার, অনেক বড় জলিলে কদর পয়গম্বর, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এই পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলেছেন, এ কারণে তার উপাধি দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। এ মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে যায়া আমার প্রতি ঈমান আনতে বলো।
ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তবে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলো না, কারণ আল্লাহ তো জানে মুসার রাগ কেমন, বুঝলেন না? পয়গম্বর মুসার অনেক রাগ। আল্লাহ আগে থেকে শিখাই দিছে, মুসা রে, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, এ ফেরাউন, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে, এ মুসা, এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আয়েশা তুমি আমাকে অমানুষ বললা? বলে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে, ফেরাউন, আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে, মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে, শোনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে, তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দিনের প্রতি আসতে পারে। এই কারণে এ ফেরাউন, আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কিনা বলেন? এটা আপনার কি ধারণা? ভুল ধারণা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে, আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো, আমি তোমাকে শেষ করে দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন, তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে। ফেরাউন না জানলেও পয়গম্বর মুসা জানে, ফেরাউন আমাকে যতই মৃত্যুর ধমকি দেখ না কেন, হত্যার হুমকি দেখ না কেন, আমার রব যদি না চায়, ফেরাউন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যে মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যে মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে, ফেরাউন তুমি তো আর মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক, মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন, হে মুসা, মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন যতই আপনি হুমকি ধমকি দেন না কেন, আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে, ঠিক আছে, দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন?
ফেরাউন বলতেছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো, দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল ধর মুসাকে, ধর ধর মুসাকে ধর। ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী, মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন কোন বর্ণনায় আসছে সাথে আরো কিছু ঈমানদাররা ছিলেন। পয়গম্বর মুসাকে যখন ফেরাউন ধাওয়া করলো, পয়গম্বর মুসা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। পয়গম্বর মুসা ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে 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 যখন পয়গম্বর লোহিত সাগরের পারে আসলেন, দেখেন পিছনে বিশাল, সামনে বিশাল লোহিত সাগর, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর পিছনে হলো ফেরাউনের বিশাল অশ্বারোহী বাহিনী। কলিজায় পানি আছে নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে শেষ, পিছনে গেল ফেরাউনের সৈন্যরা। বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলে, বাঁচার কোনো উপায় নাই। তারপরে পয়গম্বর মুসা জানেন মৃত্যুর মালিক কে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যুর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই লাফালাফি ফালাফালি করি না কেন, যতই আমরা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি সম্পদের গরম দেখাই না কেন, যতই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করি না কেন, আমরা জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না তারা আগামীকাল কি খাবে। জানেন? জানেন আমরা আগামীকাল কি খাবো? আমরা কেউ জানেন কি? আপনি বলেন হুজুর কে বলছি আগামীকাল কি ভাবো? আমি তো রাত্রবেলা বাজার করছি, দুপুরবেলা আমি গরু মুরগি খাসি অথবা মাছ অথবা সবজি ডাল ভর্তা দিয়া ভাত খাবো। হ্যাঁ, আমার রব বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি প্ল্যান করে রাখছেন একটা, আপনার রিজিকে আছে আর একটা। আপনি প্ল্যান করেছেন খাবেন ডাল আলু ভর্তা দিয়া ভাত, কিন্তু আপনার কপালে আল্লাহ বিরিয়ানি রাখছে। হয় কি হয় না? আনফরচুনেটলি এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করেছেন খাবেন বিরিয়ানি পোলাও, কিন্তু আপনার কপালে আছে ডিম ভাজি, ঠিক কিনা বলেন? জানেন কি এমন আছে আপনি খাবেন দুপুর বেলা বাসায়, কিন্তু আপনার খাওয়া হবে হসপিটালের বেডে, রুটি আর কলা। জানেন কি? আরে আমার রব বলতেছেন, দেখেন আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আরে এই কোরআন তো এমন কোরআন, ইয়াসিনুল কোরআনিল হাকিম, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মানুষ জানে না আগামীকাল কি খাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক না? হজ করতে গেছেন, বিদেশে গেছেন, আপনার ইচ্ছা হলো বিদেশ থেকে আবার বাংলাদেশে আসবেন, কিন্তু আপনার মৃত্যু লেখা রাখছে আল্লাহ বিদেশের মাটিতে। আপনি কোনোদিন জানতেনও না। কথা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ নাফরমানি করিস না, আমার সাথে অহংকার করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে, ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে বেটা কিসের তোর আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ফেরাউন জানে না আজকেই তার জীবনের শেষ দিন। ফেরাউন জানে না তার মৃত্যু হবে লোহিত সাগরের মধ্যে, ঠিক কিনা বলেন? ফেরাউন তো জানে তার মৃত্যু হবে তার রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহ জানে তার মৃত্যু হবে সমুদ্রের মধ্যে। এই কারণে ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে সমুদ্রের পারে নিয়ে গেলেন,
পিছন দিকে পয়গম্বর মুসা দেখেন বিশাল সমুদ্র, আর সামনের দিকে বিশাল ফেরাউনের বাহিনী। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, আসমানের দিকে হাত উঠাইলেন, আল্লাহ, পিছনে সমুদ্র, পিছনে বিশাল ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র। আল্লাহ, যদি সমুদ্রে ঝাঁপ দিই, এই সমুদ্র থেকে তো আমার বাঁচা সম্ভব না, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন। এ মুসা, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে বিশাল ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এখান থেকে বাঁচিয়ে দিব, কিন্তু আমি আল্লাহ আজকেই ফেরাউনকে এই সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারবো। ঠিক কিনা বলে? ঠিক না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা, আপনি আপনার বাহিনী নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। পয়গম্বর মুসা সমুদ্রে ঝাঁপ দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতে রাস্তা বানিয়ে দিল। ফেরাউন ওই রাস্তা দেখা তার সৈন্যদেরকে বলতেছে, দেখছস আমার ক্ষমতা কি? আমার কথায় সমুদ্রের রাস্তা হয়ে যায়, আমার কথায় সমুদ্রে। অথচ আল্লাহ বলতেছেন, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। একটু পর দেখতে পারবি ফেরাউন রাস্তা কারে কয়। আল্লাহর কোরআনে আছে কি আছে না? সূরা বাকারার মধ্যে খুইলা দেখেন, আল্লাহ বলতেছেন, এ সমুদ্র রাস্তা হয়ে যা, আমার ফেরাউন, আমার পয়গম্বর মুসা এই রাস্তা দিয়া হেঁটে যাবে, আর আমি আল্লাহ ফেরাউনকে এই সমুদ্রের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মারবো, চুবিয়ে চুবিয়ে মারবো। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামরা সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যদেরকে বলে, আসো তোমরা আমার সাথে, ভয় করো না, দেখো আমার ক্ষমতা কাকে বলে। রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন তার বাহিনীকে নিয়ে সমুদ্রের রাস্তা দিয়া দৌড় শুরু করলেন, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ বললেন, এ সমুদ্র আবার আগের মতো পানিতে পরিণত হয়ে যাও। যখন আগের মতো পানিতে পরিণত হয়ে গেল, এবার ফেরাউন ওই পানির মধ্যে ডুবতেছে ডুবতেছে, নাক দিয়া পানি যায়, মুখ দিয়ে পানি যায়, পানি খেতে খেতে ফেরাউন পুটকা মাছের মতো ফুলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোর সময় শেষ। ফেরাউন বলে, আল্লাহ, তুমি আমাকে এই সমুদ্র থেকে বাঁচায় দাও, আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ বলে, আর ঈমান আনার দরকার নাই, বহুত নাফরমানি করছস। ঠিক কি? এই কারণে মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের অহংকার করার জায়গা না। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কারণ কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না। বলতে পারেন কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। এই কারণে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ নাফরমানি করো না। এ দুনিয়ার মানুষ, মৃত্যুকে ভয় করো, তোমরা মৃত্যুর জন্য তৈয়ার হও। আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য হলো আখিরাতের শস্য ক্ষেত্র। ঠিক কিনা বলি? এই দুনিয়াতে মুসলমান মুমিন যত বেশি ইবাদত করবে, তত বেশি বড় জান্নাত আল্লাহ তাকে দিবেন। এই দুনিয়ার জমিনটাকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার সময় না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ কি মনে করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? 60-70 বছরের জিন্দেগি দিয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ বলে, না না না, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। তোমাদের সম্পদগুলো হলো তোমাদের জন্য ধোঁকা, তোমাদের পরিবার সন্তান সন্ততি তোমাদের জন্য ধোঁকা, তোমাদের টাকা পয়সা অর্থবিত্ত এগুলো হলো তোমাদের জন্য ধোঁকা। কেমন ধোঁকা, কেমন ধোঁকা? বাজারে বৈশা দোকানে ব্যবসা করতেছেন, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কাস্টমার আসছে, বেচাকিনি করতেছেন, দেখতেছেন নামাজের সময় আছে মাত্র 10 মিনিট, 10 মিনিট শেষ হয়ে গেছে, কাস্টমার একটা বিদায় হয়েছে, আবার আরেকটা কাস্টমার আসছে। এখন মনে মনে ভাবতেছেন এত বড় কাস্টমারটাকে যদি আমি মাল বিক্রি না করে যদি নামাজে চলে যাই তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। আবার ওই কাস্টমারটার কাছে মাল বিক্রি করতেছেন, দেখতেছেন ঘড়ির কাঁটা 2:30টার দিকে চলে যাচ্ছে, যেতে যেতে 3টা বেজে গেছে। আবার মনে মনে বলেন জোহরের নামাজের সময় তো শেষ হয়ে গেছে, একবারে আসরের নামাজ যাইয়া 2 ওয়াক্ত একসাথে পড়বো। হয় কি হয় না? হয় কি হয় না? খেতে গেছেন কাজ করতে, কাজ প্রায় শেষ, আর মাত্র 10 হাত বাকি আছে, করতে করতে দেখেন জোহরের নামাজ শেষ। মনে মনে ভাবেন আর কাজটা শেষ করে একেবারে আসরের নামাজে একসাথে পড়ব। আবার আসরের সময় আইলে আর একটা কাজ সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? অফিসে বৈশা কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, এমন একজন লোক আপনার কাছে আসছে যার সাথে কথা না বললে আপনার ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। আপনি আপনার ব্যবসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমটাকে ছেড়ে দিচ্ছেন। এমন হয় সামনে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, কোনো সন্দেহ নাই। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? বর্তমানের এই ওয়াজ মাহফিল গুলোর দ্বারা কি হচ্ছে? বাংলার জমিন থেকে আলহামদুলিল্লাহ গান বাজনা উঠে যাচ্ছে, ঠিক না? গান বাজনা উঠে যাচ্ছে, অশ্লীলতা উঠে যাচ্ছে। আগে যুবকরা গান শুনতে, এখন যুবকরা কোরআন শুনে, কোরআন, ঠিক না বলেন? এখন চায়ের দোকানে দোকানে ওয়াজ মাহফিল চলে, ঠিক না? কোরআন তেলাওয়াত চলে। এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের সাথে যেই সম্পর্ক রেখেছে আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে দামি বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই অধিবেশনে এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম। যুবক, তোমরা তো 1 মাস যাবত ফুটবল খেলা দেখেছো, বিশ্বকাপ ফুটবল, রাত জেগে জেগে, ঠিক না? কি পেয়েছো? তোমাদের বেনিফিট কি? তোমাদের লাভ কি? একটা রাত না ঘুমিয়ে নির্ঘুম থেকে ফুটবল খেলা দেখেছো, মেসি নেইমার করে চিল্লিয়েছো, তোমাদের চারানারও লাভ হয় নাই, বরঞ্চ তোমাদের গুনাহ হয়েছে, গুনাহ। কিন্তু এই কোরআনের মাজমায় আসার কারণে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নাকি বেজার? হ্যাঁ, যেহেতু আমরা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমি মুসাফির, রাসূলের হাদিস, মুসাফির যদি কোনো দোয়া করে বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যেহেতু আজকের মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক না ভাই? আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার রবের দরবারে আমরা কান্নাকাটি করব, ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে এই মজমা থেকে উঠব। শেষ মোনাজাত না দিয়ে আমরা কেউ মজমা থেকে উঠব? শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন, ইমানের পাওয়ার আছে তো? সেই ইমানের শক্তিটুকুন আছে তো মুসলমান? সেই ধৈর্য আছে তো মুসলমান? আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা আছে তো মুসলমান? শেষ মোনাজাত দিয়ে আমরা কে কে বাড়িতে যাব, হাত উঠে আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করি, ইমানদারের মতো সোজা করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, হাত নামাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আমরা শেষ মোনাজাত দিয়ে কি করব ভাই? এর আগে আমরা কেউ উঠবো? যারা উঠবে বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে। কারণ 3 ঘন্টা লাগায় যদি বাংলা সিনেমা দেখতে পারেন, আল্লাহর কোরআনের জন্য কি আমরা কিছু সময় দিতে পারবো না? শয়তান ডাকতেছে, দোস্ত আসো আসো, হুজুরের কোরআন তেলাওয়াত শুনছো, অনেক সওয়াব কামাইছো, আর দরকার নাই। শয়তান এই গেটের বাইরে নিয়ে বলবো, দোস্ত কতক্ষণ ধরে সিগারেট খাও না, একটা কিনো কিনো, বহুত নেক কামাইছে, এবার একটু সিগারেট খাও। পরে বলবো 1 কাপ চা খাও। পরে বলবো আরে আস্তে আস্তে বাড়িতে যাও, যে ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে আজে বাজে জিনিস দেখো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? যুবক রে, ও মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। ঠিক কিনা বলেন? আমরা চিরজীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর যারা এক সময় সমাজের নেতৃত্ব দিতেন, ঠিক না? আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, 30-40 বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই। দেখবেন দাদা নানারা, চাচারা জায়গা মসজিদের সেক্রেটারি, সভাপতি ছিলেন, এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন, তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে। ঠিক না? একদল যায় আর একদল আসে। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো তারা 20 বছর 30 বছর আগে গিয়েছে, আমরা 30, 10, 20 বছর পরে যাব, এতটুকুনি নাকি? না আমরা থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। এখন মরে গেলে কালকে 2 দিন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 10টা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে, এর বেশি না। না এ মুসলমান, এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড়, একটা বিছানার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে, অথবা কোনো একটা রুমের মধ্যে রাখবে। এ যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, যে স্ত্রীর সাথে 40 বছর 30 বছর পর্যন্ত সংসার করলেন, আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছে, আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা, স্ত্রী কি বলবে? জোরে বলেন। স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে, আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ও মুসলমান, রূহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে, সম্মান করে, সমীহ করে। ঠিক কিনা বলেন? সবাই আমাদেরকে ডাকে। এই আত্মাটা, রূহটা যখন বের হয়ে যাবে, আপনি আমি একটা লাশ
লাশ হয়ে যাব, একটা ডেড বডি হয়ে যাব। দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাইরানারও কোনো মর্যাদা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে, কেউ তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকে সাদা কাপড় পরায় কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলেন? মাটির মানুষ মাটিতেই চলে যাবে, ঠিক না? মাটির মানুষ মাটিতেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা অহংকার করো না, এত গর্ব করো না, সম্পদের বড়াই দেখাও না, ক্ষমতার দাপট দেখাও না, কারণ তোমরা কেউ পৃথিবীর জমিনে চিরদিন বাঁচতে পারবে না। এত বড় ক্ষমতাবান শাসক ছিলেন মিস্টার ফেরাউন। 450 বছর রাজত্ব করেছেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে ফেরাউন কেমন নাফরমানি করলো। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানে না, রব মানে না। ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠালেন, হে মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যায় তুমি আমার একাত্মবাদের দাওয়াত দাও। ফেরাউনকে বলো, ফেরাউন যাতে আমার প্রতি ঈমান আনে, ফেরাউন যাতে তোমাকে নবী মেনে নেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পায়া ফেরাউনের রাজ দরবারে গেলেন। কার রাজ দরবারে? ফেরাউনের। জোরে বলেন। ফেরাউন তো আর বর্তমান শাসকদের মতো এমন 5-10 বছরের শাসক না, 450 বছরের রাজত্ব। চিন্তা করা যায়? আমি যখন মিশরে পড়তাম, মাঝে মাঝে ফেরাউনের সেই বাড়িতে যাইতাম, যে নদীর পারে ফেরাউনের বাড়ি ছিল। আরে ফেরাউন যেই বিলাসী জীবন যাপন করেছে, তার যেই আসবাবপত্র, তার যেই পোশাক আশাক, পৃথিবীর রাজা বাদশারা এগুলো কল্পনাই করতে পারে না। এত দামি দামি জিনিস, এত দামি দামি আসবাবপত্র ফেরাউন ব্যবহার করত। ফেরাউনের যে রাজপ্রাসাদ, বর্তমানের ইঞ্জিনিয়াররা এমন রাজপ্রাসাদও তারা ড্রয়িং করে বানাতে পারবে না, এমন রাজপ্রাসাদ ফেরাউন বানিয়েছিল। ফেরাউনের যে চেয়ারটার মধ্যে বসতেন, তার চেয়ার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। তার ব্যবহারের যে জিনিসপত্র ছিল, পৃথিবীর রাজা বাদশারা এগুলো চোখেও দেখে নাই। 1-2 বছর, 10-20 বছর, 100 বছরের তো না, 450 বছর। ক্ষমতা পায় ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলে, ফেরাউন অহংকার করিস না, আমি আল্লাহ কিন্তু তোকে লোহা দিয়া, তামা দিয়া, সীসা দিয়া বানাই নাই। কি দিয়া বানাইছি? জোরে বলেন। আমি কিন্তু তোকে মাটি দিয়েই বানাইছি। মাটির মানুষ হয়ে এত অহংকার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ফেরাউন মার্কা, কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে মানুষ মনে করে না। আছে কি আছে না? মানুষের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে। পান থেকে চুন খসলে বলে, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো। বলে কি বলে না? পিস্তল বাইর করে দেখছস, এহেন্দা দেব, এহেন্দা বাইর করো। বলে কি বলে না? মুখে কোনো হাসি নাই, সব সময় চেহারার মধ্যে রাগ। আছে কি আছে না? এগুলো কিন্তু ফেরাউনের স্বভাব। এগুলো ফেরাউনের স্বভাব। ফেরাউন কথায় কথায় মানুষকে বকা দিত, গালি দিত। এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহু আকবার, অনেক বড় জলিল কদর পয়গম্বর, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এই পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলেছেন, এ কারণে তার উপাধি দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে যায়া আমার প্রতি ঈমান আনতে বলো।
ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তবে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলো না, কারণ আল্লাহ তো জানে মুসার রাগ কেমন, বুঝলেন না? পয়গম্বর মুসার অনেক রাগ। আল্লাহ আগে তুই শিখাই দিছে, মুসা রে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, এ ফেরাউন, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে, এ মুসা এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আইসা তুমি আমাকে অমানুষ বললা? বলে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না। আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে, ফেরাউন আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে, শোনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দিনের প্রতি আসতে পারে। এই কারণে এ ফেরাউন আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কি না বলেন? এটা আপনার কি ধারণা? ভুল ধারণা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে, আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো, আমি তোমাকে শেষ করে দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে। ফেরাউন না জানলেও পয়গম্বর মুসা জানে, ফেরাউন আমাকে যতই মৃত্যুর ধমকি দেখ না কেন, হত্যার হুমকি দেখ না কেন, আমার রব যদি না চায় ফেরাউন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যেই মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যে মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে ফেরাউন তুমি তোমার মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক, মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন, হে মুসা মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন যতই আপনি হুমকি ধমকি দেন না কেন, আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে, ঠিক আছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন?
ফেরাউন বলতেছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো, দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল ধর মুসাকে, ধর ধর মুসাকে ধর। ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী, মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন কোন বর্ণনায় আসছে সাথে আরো কিছু ঈমানদাররা ছিলেন। পয়গম্বর মুসাকে যখন ফেরাউন ধাওয়া করলো, পয়গম্বর মুসা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। পয়গম্বর মুসা ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে 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 যখন পয়গম্বর লোহিত সাগরের পারে আসলেন, দেখেন পিছনে বিশাল, সামনে বিশাল লোহিত সাগর, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর পিছনে হলো ফেরাউনের বিশাল অশ্বারোহী বাহিনী। কলিজায় পানি আছে নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে শেষ। পিছনে গেল ফেরাউনের সৈন্যরা, বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলে, বাঁচার কোনো উপায় নাই। তারপরে পয়গম্বর মুসা জানেন মৃত্যুর মালিক কে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যুর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই লাফালাফি ফালাফালি করি না কেন, যতই আমরা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি সম্পদের গরম দেখাই না কেন, যতই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করি না কেন, আমরা জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না তারা আগামীকাল কি খাবে। জানেন? জানেন আমরা আগামীকাল কি খাবো? আমরা কেউ জানেন কি? আপনি বলেন হুজুর কে বলছি আগামীকাল কি ভাবো? আমি তো রাত্রবেলা বাজার করছি, দুপুরবেলা আমি গরু মুরগি খাসি অথবা মাছ অথবা সবজি ডাল ভর্তা দিয়া ভাত খাবো। হ্যাঁ, আমার রব বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি প্ল্যান করে রাখছেন একটা, আপনার রিজিকে আছে আর একটা। আপনি প্ল্যান করেছেন খাবেন ডাল আলু ভর্তা দিয়া ভাত, কিন্তু আপনার কপালে আল্লাহ বিরিয়ানি রাখছে। হয় কি হয় না? আনফরচুনেটলি এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করেছেন খাবেন বিরিয়ানি পোলাও, কিন্তু আপনার কপালে আছে ডিম ভাজি, ঠিক কিনা বলেন? জানেন কি এমন আছে আপনি খাবেন দুপুরবেলা বাসায়, কিন্তু আপনার খাওয়া হবে হসপিটালের বেডে, রুটি আর কলা। জানেন কি? আরে আমার রব বলছেন, দেখেন আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আরে এই কোরআন তো এমন কোন কোরআনিল হাকিম, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মানুষ জানে না আগামীকাল কি খাবে। নাফসুম বিআই আরদিন তামুত। আর মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক না? হজ করতে গেছেন, বিদেশে গেছেন, আপনার ইচ্ছা হলো বিদেশ থেকে আবার বাংলাদেশে আসবেন, কিন্তু আপনার মৃত্যু দেশের মাটিতে।